হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো 2025-এ কলেজ অ্যাডমিশন রিলেটেড আমি গতকালই একটি তথ্য আপনাদের সামনে শেয়ার করেছিলাম। কিন্তু এই যে ওবিসি মামলা যেটা চলছে বর্তমানে সুপ্রিম কোর্টে, এই মামলার জন্য আমাদের রাজ্যে সরকার একাধিক নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে রেখে দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত ওবিসি মামলা মিটবে ততক্ষণ পর্যন্ত এই যে চাকরির পরীক্ষার নিয়োগ সংক্রান্ত সমস্যাটি মিটবে না, এমনটা কিন্তু মনে করা হচ্ছে এবং সেটা ঘটছেও। পুরনো ওবিসি লিস্ট থেকে নিয়োগের যে সিস্টেম সেটা তৈরি করা যাচ্ছে না। এক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিবকে ভর্ৎসনার মুখে পড়তে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো কোর্ট এবং রাজ্যের মধ্যে এই যে একটা দোলাচল চলছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট 12 লাখের কাছাকাছি ওবিসির যে সার্টিফিকেট সেটা বাতিল করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওবিসি ক্যান্ডিডেট শুধুমাত্র চাকরি প্রার্থীরা তো নয়, ওবিসি ক্যান্ডিডেট কিন্তু রয়েছে আমাদের রাজ্যের যে সকল ছাত্রছাত্রীরা, কেননা তারাও 2010 সালের পর ওবিসি পেয়েছে। তো এই 77টা শ্রেণীর যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে, এই সংক্রান্ত বিষয়ে তৈরি হচ্ছে সমস্যা যে কোন ফর্মুলা মেনে রাজ্যে এবার কলেজ অ্যাডমিশন শুরু হবে। পুরনো ওবিসি লিস্ট থেকে ওবিসি যে সেকশনটা তৈরি করে অ্যাডমিশন প্রক্রিয়া চলবে, নাকি নতুন কোনো প্রসেস আসবে, কি বলা হচ্ছে এই নিয়ে একাধিক দ্বন্দ্ব রয়েছে। কোন ফর্মুলা ধরে রাজ্যে স্নাতক বা কলেজ অ্যাডমিশন চলবে, বা আদেও কতদিনে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে পারবে, এটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠছে। কেননা রাজ্য সরকার 3 মাস টাইম চেয়েছে, আর 3 মাস ধরতে গেলে অলমোস্ট জুলাই মাস পড়ে যাবে নতুন লিস্ট সংশোধন করে সুপ্রিম কোর্টে পাঠাতে। তারপর সুপ্রিম কোর্টের রায় আসবে, আমরা এটা ধরে নিতেই পারি। অর্থাৎ জুলাই মাস পর্যন্ত রাজ্যের নিয়োগ প্রক্রিয়া কি হবে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। তার মধ্যে জুলাই মাসের আগে মে মাসে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হবে এবং কলেজ অ্যাডমিশন প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। তাহলে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া যদি শুরু হয়ে যায়, সেক্ষেত্রেই ওবিসি কতটা ক্ষতিকর জায়গা তৈরি করতে পারবে ছাত্রদের জন্য, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। তো আজকে কি বলা হচ্ছে ডিটেল ডিসকাশন করব। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির অধ্যক্ষদেরও বক্তব্য রয়েছে। কলেজ অ্যাডমিশন নিয়ে একটা যথেষ্ট চিন্তা তৈরি হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে, সঙ্গে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিরও ডিটেল আলোচনা করব। যারা এই বিস্তারিত আলোচনাটি শুনতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, কলেজ অ্যাডমিশন রিলেটেড যাবতীয় তথ্য আমাদের চ্যানেল থেকে যাতে তোমরা পেয়ে যাও। প্রথমত আমরা দেখতে পাচ্ছি রাজ্যের ওবিসি সংরক্ষণের তালিকা তৈরিতে নতুন সমীক্ষা করা হচ্ছে, সুপ্রিম কোর্ট জানিয়েছে। এটা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছে। সেই প্রক্রিয়া শেষ হতে লাগবে 3 মাস, অর্থাৎ জুন মাস গড়িয়ে যাবে। কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই রেজাল্টের ভিত্তিতে কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই ভর্তি নিয়ে এখন থেকে দুশ্চিন্তায় কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসক থেকে শুরু করে উচ্চশিক্ষা দপ্তরের কর্তারাও রয়েছেন। কেননা ওবিসি সার্ভেতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজ্যে টোটাল ডিগ্রি কলেজ রয়েছে 477টা, 28টা ইউনিভার্সিটির আন্ডারে 477টা কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া করিয়ে থাকে। বিএ, বিএসসি, বিকম, বিবিএ, এমবিএ বা বিসিএ, বিভিন্ন যে কোর্সেস, এর মধ্যে কোর্সের সংখ্যা রয়েছে 7,217টি কোর্স। মোট আসন রয়েছে 9,46,921টি। এর মধ্যে 17% কিন্তু ওবিসির জন্য সংরক্ষিত আসন। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে সংরক্ষণ একটা বিরাট জায়গা নেয়, বিরাট ভূমিকা নেয় এই ভর্তির ক্ষেত্রে। তো সেই ভর্তির ক্ষেত্রে 17% আসন যে সংরক্ষিত আছে, সেটা কিভাবে দেওয়া হবে, সেই ওবিসি লিস্ট কিন্তু এর নেপথ্যে দাঁড়াচ্ছে। কারণ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসকদের বক্তব্য রয়েছে যেটা, যে রাজ্যের স্নাতক স্তরে 9.5 লক্ষ আসনের মধ্যে 17% ওবিসির জন্য সংরক্ষিত। অর্থাৎ এই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 1,64,000-এর কাছাকাছি। অর্থাৎ 17% আসন সংরক্ষিত, 1,64,000 সিট। এই আসনগুলিতে কিভাবে ভর্তি হবে ক্যান্ডিডেটরা? উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে মে মাসের মধ্যে। ইতিমধ্যে সংসদ জানিয়েছে, সংসদের যিনি সভাপতি চিরঞ্জীব বাবু কিন্তু এটা জানিয়েছেন, গত কয়েক বছরের সূচি মানলে স্নাতকোত্তরে ভর্তির যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু এই জুলাই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, প্রথম সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তার আগে নতুন যে ওবিসি লিস্ট সেটা চূড়ান্ত করে তাতে সুপ্রিম কোর্টে সিলমোহর পড়বে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের এক কর্তা শনিবার দিনকে জানিয়েছেন কি, আমরা যতক্ষণ না পর্যন্ত নবান্নের কোনো সংশোধিত নির্দেশিকা পাচ্ছি ততক্ষণ পুরনো নিয়মেই পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চলবে, আর নতুন কোনো সিদ্ধান্ত এলেও তখন ভেবে দেখা হবে। যদিও আইনজ্ঞদের একটা বড় অংশ কিন্তু বলছেন, অর্থাৎ অ্যাডভোকেট বা আইনজীবী যারা, তারা বলছেন যে কলকাতা হাইকোর্টে একাধিক ক্ষেত্রে রাজ্য সরকার নিয়োগ সংক্রান্ত বিষয়ে
মামলা করেছিল সুপ্রিম কোর্টে। ওই ওবিসি মামলা চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু নিয়োগ হবে না বলে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে জানিয়েছিল, এবং এই পুরনো লিস্ট অনুযায়ী কোনো নিয়োগ প্রক্রিয়া রাজ্য সরকার করতে পারবে না বা করবে না। তারপরেও পুরনো নিয়মে নিয়োগ করতে গিয়ে আদালতে ভৎসনার মুখে পড়েছেন খোদ রাজ্যের মুখ্য সচিব। ফলে স্নাতক স্তরে যে ভর্তির ক্ষেত্রে পুরনো যে ওবিসি লিস্ট রয়েছে সেই লিস্ট মেনে আদৌ ভর্তি করা যাবে কিনা তা নিয়ে কিন্তু শিক্ষা যে কর্তারা রয়েছেন তারাই ধোঁয়াশার মধ্যে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি রাজ্যের অনগ্রসর শ্রেণীর যে কমিশনের জারি করা প্রায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেখানে সরকারের তরফে প্রথমে বলা হয়েছিল 77টি শ্রেণীকে ওবিসি তালিকাভুক্ত করার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে কোনো নিয়ম ভঙ্গ করেনি, যদিও কদিন আগে শুনানিতে নতুন করে সমীক্ষার কথা জানিয়ে দিয়েছে কোর্ট। আইনজীবীদের একটা বড় অংশ তখনই প্রশ্ন তুলেছিল এতে যে কার্যত হাইকোর্টের নির্দেশই মেনে নেওয়া হলো, তাছাড়া নতুন করে সমীক্ষায় যদি 77টি শ্রেণী জায়গা না পায় অথবা এদের পরিবর্তে নতুন কেউ যুক্ত হয় তাহলে গোটা তালিকাটাই তো উল্টোপাল্টা হয়ে যাবে, তাই না? বলা বাহুল্য এতে শুধু সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সমস্যা হবে তা নয়, ভর্তির ক্ষেত্রেও কিন্তু সমস্যাটা যথেষ্ট হতে চলেছে। এটা উচ্চশিক্ষা দপ্তর সমস্যায় কিন্তু পড়তে চলেছে। এ বিষয়ে বিভিন্ন কলেজের যারা অধ্যক্ষ রয়েছেন তারা কি বলছেন? চন্দননগর গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকার বলছেন রাজ্য সরকারের উচিত ওবিসি সংরক্ষণ নিয়ে অবিলম্বে নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করা। অর্থাৎ একটা নির্দিষ্ট গাইডলাইন যদি প্রকাশ না করে তাহলে সমস্যা কিন্তু বাড়ছে, তার সাথে সাথে চাকরির যে নিয়োগ সেটা আটকাচ্ছে, সঙ্গে এবার যদি অ্যাডমিশন বা ভর্তির যে প্রক্রিয়া সেটাও আটকে যায় তাহলে কিন্তু সমস্যা। ভর্তি প্রক্রিয়া চলাকালীন বা শেষ হয়ে গেলে তখন যদি নতুন তালিকা প্রকাশিত হয় তাহলে গোটা ভর্তি প্রক্রিয়াটাই বানচাল হয়ে যেতে পারে। কারণ বোঝাই যাচ্ছে নতুন সমীক্ষায় এই যে 77টি শ্রেণীর কথা বললাম এখানে বড় সড়ো বদল কিন্তু আসতে পারে, ঠিক আছে? অর্থাৎ আগে থেকে একটা গাইডলাইন দিয়ে দিক, ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে গেল, নতুন প্রক্রিয়া আসলো, সেই নতুন প্রক্রিয়া দেখা যাচ্ছে বর্তমানে যারা ওবিসি রয়েছে, ওবিসি হিসেবে ভর্তি হয়েছে পুরনো লিস্ট অনুযায়ী তারা সেই লিস্টে আর জায়গা পায়নি, সেক্ষেত্রে কি হবে? তাই একটা নির্দিষ্ট গাইডলাইন প্রয়োজন রয়েছে। নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের রাজ্য সভাপতি পূর্ণচন্দ্র মাইতি স্যার বলছেন নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার হাইকোর্টের শর্তে কার্যত মুচলেখা দিয়েছে, কিন্তু স্কুল কলেজ অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে মুচলেখা দিয়েছে যে আমরা 3 মাস সময় চাইছি বা সুপ্রিম কোর্টের নির্দেশিকা আসার পরবর্তীতে আমরা পরবর্তী স্টেপ নিতে পারি। কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যের স্ট্যান্ড অর্থাৎ রাজ্যের অবস্থান কি বা রাজ্য কি করতে চাইছে সেটা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। বিষয়টি অবিলম্বে সরকারের স্পষ্ট করা উচিত। আর এর সাথে আমরাও একমত যে ওবিসির এই সমস্যা মিটবে কবে সেটা নিয়ে যথেষ্ট জল্পনা, কিন্তু তার আগে এই ওবিসি সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের একটা স্ট্যান্ড ক্লিয়ার করা দরকার যে ভর্তি প্রক্রিয়া তাহলে কিভাবে চলবে, আর ভর্তি প্রক্রিয়া যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে কোনো ওবিসি বাদ চলে গেলে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যাবে। তো এই নিয়ে একটা যথেষ্ট চিন্তা। তুমি কি ওবিসি ক্যান্ডিডেট? অবশ্যই তাহলে তুমি কমেন্টে জানাও যদি তুমি এই চিন্তার মধ্যে থাকো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রইলো, এরপর যখন যেমন তথ্য আসবে আমি নিয়ে চলে আসবো। ভালো থেকো সবাই, বেস্ট।